দর্শক, আরেকটা বছর চলে গেল, ক্যালেন্ডারের পাতা বদলালো, কিন্তু আপনি, আমি, আমরা কতটুকু বদলালাম? আজ আমি আপনাকে নতুন বছরের শুভেচ্ছা দিতে আসিনি শুধু, আমি এসেছি আপনাকে একটা প্রশ্ন করতে। এই বছরও কি আগের বছরের মতোই চলে যাবে? নতুন বছর মানে কি শুধু 12টার ঘড়ি, স্ট্যাটাস, হ্যাপি নিউ ইয়ার লেখা? না প্রিয় দর্শক, নতুন বছর মানে হলো আল্লাহ আপনাকে আরেকটা সুযোগ দিলেন। একটু ভাবুন, যে বছরটা চলে গেল, ওই বছরে আপনি কতবার বলেছিলেন এইবার বদলাবো, এইবার নামাজ ঠিক করব, এইবার সম্পর্ক ঠিক করব, এইবার নিজেকে গোছাবো। কিন্তু বছর শেষ, আর আপনি এখনো সেই আগের জায়গায় দাঁড়িয়ে। সময় কাউকে অপেক্ষা করে না দর্শক, সময় কাউকে মাফ করে না। এই বছর আপনাকে কাঁদিয়েছে হয়তো, কেউ আপনাকে ছেড়ে গেছে, কেউ বিশ্বাস ভেঙেছে, কেউ আপনার ভালোবাসার মূল্য দেয়নি। কিন্তু শুনুন, সব কষ্ট আপনাকে ভাঙার জন্য আসে না, কিছু কষ্ট আপনাকে শক্ত করার জন্য আসে। নতুন বছরে কষ্টগুলোকে শত্রু ভাববেন না, কষ্টগুলোই আপনাকে শিক্ষা দিয়েছে। দর্শক, একটা প্রশ্ন নিজেকে করুন, আপনি কি সত্যি ভালো মানুষ হতে চেয়েছিলেন, নাকি শুধু মানুষের কাছে ভালো সাজতে চেয়েছিলেন? নতুন বছরে অন্যকে দোষ দেওয়া বন্ধ করুন, নিজের ভেতরের ভুলগুলো স্বীকার করুন। যেদিন আপনি নিজেকে স্বীকার করতে শিখবেন, সেদিন থেকেই আপনার নতুন বছর শুরু। নতুন বছর, নতুন বছর মানে ইসলাম বলে নতুন নিয়ত। আপনি বেঁচে আছেন মানে আল্লাহ এখনো আপনাকে ছেড়ে দেননি। নামাজে, দোয়া, ক্ষমা, এইগুলো নতুন বছরের সেরা গিফট। দর্শক, হয়তো আপনি অনেক দূরে চলে গেছেন, কিন্তু আল্লাহ এখনো কাছে ডাকছেন। এই নতুন বছরে অহংকার কমান, রাগ কমান, হিংসা কমান, ভালোবাসা বাড়ান। আপনি যদি বদলান, আপনার জীবন বদলাবে। নতুন বছরকে দোষ দেবেন না, নিজেকে প্রস্তুত করুন। নতুন বছরে ঢোকার আগে একটা কঠিন সত্য শুনে নিন, জীবন কাউকে প্রস্তুত করে দেয় না, জীবন কাউকে প্রস্তুত করে দেয় না, জীবন পরীক্ষা নেয়। গত বছর আপনি যেটাকে ব্যর্থতা ভেবেছিলেন, সেটাই হয়তো আপনাকে বাঁচিয়েছে। যাকে আপনি হারিয়েছেন, সে হয়তো আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় ক্ষতি করত। আমরা অনেক সময় বলি, আমার সাথে কেন এমন হলো? কিন্তু প্রশ্ন হওয়া উচিত, এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাকে কি শেখাতে চাইলেন? মানুষ চেনা ও নিজেকে বাঁচানো। নতুন বছরে সবাইকে নিজের জীবনে ঢুকতে দেবেন না। সব হাসি সত্য না, সব কথা আপন নয়। দর্শক, যে মানুষটা শুধু সুখে পাশে থাকে, সে মানুষ না, সে দর্শক। যে মানুষটা কষ্টে থেকেও ছেড়ে যায় না, সেই আসল সম্পদ। এই নতুন বছরে শিখুন কম কথা বলা, বেশি বোঝা, কম বিশ্বাস করা, আল্লাহর উপর বেশি ভরসা রাখা, নিজের সাথে কথা বলা। একদিন নিরিবিলিতে বসে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার মায়ের কষ্ট বুঝেছি? আমি কি বাবার ঘামকে সম্মান করেছি? আমি কি কাউকে অকারণে কষ্ট দিয়েছি?
নতুন বছরে শুধু নিজের জন্য নয়, অন্যর জন্য ভালো হন। কারণ ভালো মানুষ হওয়া এখন সবচেয়ে বড় ইবাদত। দর্শক, এক রাতেই কেউ বদলে যায় না। নতুন বছরে যদি আজ একটা খারাপ অভ্যাস ছাড়েন, কাল একটা ভালো কাজ শুরু করেন, তাতেই যথেষ্ট। নিজেকে ছোট করে দেখবেন না। আপনি এখনো আল্লাহর পরিকল্পনায় আছেন। যদি এই ভিডিও শুনে আপনার বুক ভারী লাগে, তাহলে বুঝবেন আপনার ভেতরে এখনো বিবেক বেঁচে আছে। আর যেখানে বিবেক বেঁচে আছে, সেখানে পরিবর্তন সম্ভব। প্রিয় দর্শক, ভিডিওটা শেষ হওয়ার আগে আপনাকে একটা কথাই বলেই শেষ করতে চাই। নতুন বছর কাউকে বদলায় না, মানুষ নিজে বদলায়। আজ আপনি যদি শুধু ভিডিওটা শুনে যান, কিন্তু নিজের জীবনে একটা সিদ্ধান্ত না নেন, তাহলে আজকের দিনটা আর 10টা দিনের মতোই চলে যাবে। কিন্তু যদি আজ একটা ভুল স্বীকার করেন, একটা নামাজ ঠিক করেন, একটা মানুষকে ক্ষমা করেন, নিজের অহংকার একটু ভাঙেন, তাহলে বিশ্বাস করুন, এই নতুন বছরটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। দর্শক, হয়তো আপনার চোখে এখন জল, হয়তো বুকটা ভারী লাগছে। এটাই প্রমাণ আপনি এখনো হারিয়ে যাননি। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন, মানে আপনার কাজ শেষ হয়নি। আজ রাতটা শুধু হ্যাপি নিউ ইয়ার লিখে কাটাবেন না। আজ রাতটা একটু ভাবুন, আমি কেমন মানুষ হয়ে উঠতে চাই। কারণ পরের বছর এই সময় দাঁড়িয়ে আপনি যেন বলতে পারেন, আমি চেষ্টা করেছিলাম। সবাইকে নয়, নিজেকে প্রমাণ দিন। নতুন বছর আসুক নতুন নিয়ত নিয়ে, নতুন মন নিয়ে, নতুন বিশ্বাস নিয়ে। আল্লাহ যেন আপনাকে এমন মানুষ বানান, যার কারণে কারো চোখে পানি না আসে, কারো হৃদয় ভাঙে না। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটা শুনে আপনার চোখ ভিজে যায়, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন। নতুন বছর শুধু শুভ হোক না, অর্থবহ হোক। আজ থেকে বলুন, আমি বদলাবো ইনশাআল্লাহ। এই দোয়া নিয়েই শেষ করছি। হে আল্লাহ, আমাদের নতুন বছরটাকে কবুল করুন। হ্যাপি নিউ ইয়ার।